জমিনে পড়ে গেল, লাগাম ছুটে গেল, জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার পর সারা কথাবার্তা বলতে পারে না, একটাই শুধু বলছে ভাই, ও ভাই। হযরত আব্দুল্লাহর ডাক শুনে বড় ভাই যেন পিছন দিকে ঘুরে দেখছে, সব বলছে ওরে আব্বাস, আবু তালিব, আমির হামজা, আবু লাহাব, তাড়াতাড়ি ব্যাক কর, আমার ছোট ভাই আব্দুল্লাহ পড়ে গেছে। হযরত হারিস এসে বলতে লাগলো, আব্দুল্লাহ বলো ভাই তোমার কি হলো বলো। বলে আমি আর যেতে পারবো না, আমি আর বাড়ি যেতে পারবো না, আমার মুখে আর কথা বের হয় না, আমার শরীর ভালো করছে না, পেটের জ্বালায় আমি সহ্য করতে পারি না। আব্দুল্লাহ নানির বাড়ি ছিল ওই এলাকায়, তখন ওই লোকলা হযরতে আব্দুল্লাহর কথা বললো। হারিস বলছে এক কাজ করো, আব্দুল্লাহ কোন মতো বাড়ি চল ভাই, আমি আব্দুল্লাহ আব্বা জানের কাছে কিছু বলতে পারবো না, আমার আব্বা জান শুনলে আমাকে মেরে লাল করে দিবে, চল চল। বলছি ভাই আমি যেতে পারবো না, আমার পেটে অতিরিক্ত ব্যথা, কেমন করে কি করে যায়, আমার বাবাকে কি অ্যানসার দিব, উত্তর দেব, চল ভাই চল। না আমি যেতে পারবো না ভাই, আমার শরীর চলে না, আমি উট থেকে গাছ ঘোড়া থেকে পড়ে গেছি। হারিস আব্দুল্লাহকে নিজের কাঁধে নিল, আব্দুল্লাহকে কাঁধে নিয়ে বলল, আবু রে, আমি জানো আব্দুল্লাহকে কাঁধায় নিয়ে বাড়ি চলবো, আমার আব্বা জানের কাছে আমি ওয়াদা করেছি, যদি আমার আব্বা জানের কাছে আমি আব্দুল্লাহকে না নিয়ে যাই, আমার আব্বা জান বাড়িতে চাপ দিয়ে দিবে না, আমার আব্বা জান আব্দুল্লাহকে দেব না বলেছিল, আমার আব্দুল্লাহ যদি চলে যায় আমার দানা উঠে যাবে, আমার আব্বা জান আমাকে তালওয়ার দিয়ে শেষ করে দিবে, আমাকে জবাই করে দিবে, বরঞ্চ আমি আব্দুল্লাহ ছেড়ে যাব না, যেন চলতে পারে না বাবা। আব্দুল্লাহ যেন কাঁদাই নিয়ে আছে হারিস। আব্দুল্লাহ বলে আমায় গো আল্লাহ ওয়াস্তে তোমার পা ধরে বলি আমি সহ্য করতে পারি না, আমাকে নামিয়ে দাও। আব্দুল্লাহ যেন নেমে গেল, হারিসকে বলল আরে আমার আব্বা জানকে বলবে, আমার আব্বা জানকে গিয়ে বলবে আমার যেন পেটের ব্যথার কারণে যেতে পারলাম না, আব্বা গো আমার আবেনার পেটে যেটা বাচ্চা আছে আব্বা আপনি থাকবেন, আমার আব্বা আপনি আমার জীবনে আমার সন্তানের জন্য লাঠি হয়ে কুটি হয়ে দাঁড়িয়ে থাকবেন, আমার সন্তান থাকলো আমেনার পেটে আর আপনি থাকলে। একটা চিঠি দিল, চিঠি লেগে দিয়ে হারিসের হাতে দিল। আব্দুল্লাহকে ওই দেশে ছিল নানির বাড়ি এলাকাতে একটা বাড়িতে বলল ভাই এই জায়গাটাতে আমার ভাইকে রাখিও। আব্দুল্লাহ বললেন যে আমি যেতে পারবো না এলাকাতে, আমাকে এই বাবলা গাছের তলে বসাও। বাবলা গাছের তলে আব্দুল্লাহকে বসালেন আর তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে আমার আব্বাকে পাঠিয়ে দিবে। আমার আব্দুল্লাহ বললেন আমাকে আমার আব্বার সাথে করে বাড়ি যাও। ঠিক আছে, তাই বাড়ি গিয়ে এদিকে আব্দুল্লাহ গাছের বাবলা গাছের তলে পড়ে আছে। 9 ভাইয়ের উট, 10টা উট, 9টা ভাই, পিছনের উটটা খালি। আকাশের মতো বাতাসের মতো 10টা উট যেন উড়ে উড়ে চলে আসে। হযরতে আমিনার লজ্জায় পড়ে গেছে, আজকে স্বামী আসবে বাড়িতে। 10টা উট চলে আসে। বড় ভাইয়ের বউ বড় ভাইয়ের স্ত্রী বলছে আমিনা তুমিও আসো, আজকে আনন্দের দিন, আজকে তো খুশির দিন, আমিনা তুমিও আগে এসে আমাদের সাথে 10টা যাও 10টা বউ যেন লাইন ধরে দাঁড়িয়ে আছে।
বলে দেখো উট আসার সময়, ঘোড়া আসার সময় বুঝি হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছে আমেনা, ব্যাপার কি মা, তোমরা তো একটাও আপনার মধ্যে তো কাউকে দেখতে পাই না মা। আব্বা জান আপনার ছেলেরা আসবে আজকে, তো তার জন্য আমরা সবাই বাড়ির বাইরে চলে এসেছি। আচ্ছা তাই নাকি, আমি আমার ছেলে বাড়িতে আসবে, চল বাবা আমিও তাহলে বাইরে যাচ্ছি। আব্দুল মুত্তালিব একটা হাতে লাঠি নিয়ে খটখট খটখট করতে করতে বলে তোরা পরে দেখিস আমার আব্দুল্লাহকে, আমি আগে দেখবো। বলে আমি একটু উঁচু জায়গাতে ওই চট্টান পাহাড়ের উপরে গিয়ে বসলাম। মা চাপতে পারে না, বয়স্ক লোক, আস্তে আস্তে উঁচু জায়গায় ছোট্ট করে একটা চট্টান ছিল, উপরে গিয়ে আব্দুল মুত্তালিব লাঠির ধরে বসে বলছে আমেনা, আমার চোখ তো সূর্যে না মা, এসেছে আমার ছেলেরা, বাঘত। আব্দুল মুত্তালিব এই চট্টানে বসে আছে যেন আল্লাহতে আব্দুল্লাহ ওইদিকে মক্কা মদিনা শহরের মধ্যে বাবলা গাছের তলে মাকামে আবু বলে একটা জায়গা ছিল। মাকামে আবু আর ওই বাবলা গাছের তলে আব্দুল্লাহর জীবন যায় চলে না, কথা বলতে পারে না, মনে হয় আল্লাহ আমার দম নিয়ে নেবে। রাখালেরা যেন গরু বকরি যারা ছিল, ছাগল ছিল, রাখালের আগে ডেকে আব্দুল্লাহ মুখ দিয়ে বলতে পারে না, রুমালের সাথে ডাকে আর বলে ও আমার রাখাল ভাইরা, তোমরা আমার একটু আমার পাশে। রাখাল ভাইরা যেন পাশে এসে গেল। রাখালেরা বলছে ভাইরে তুই একাই কেন বাবলা গাছের তলে বসে আছিস? বললে ওরে আমি আমার ভাইরা মক্কা নগরে আমার বাড়ি, আমার যেন মুখ দিয়ে কথা হয় না, আমার ভিতর যেন আগুনের মতো জ্বলতে লাগলো। আমি মনে হয় আল্লাহ আমাকে নিয়ে নিবে বলে তোমাদেরকে ডাকলাম। ভাই দু একটা কথা তোমাদেরকে বলবো, আমার জীবন থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে। এই যে আমার পাঞ্জাবিটাকে তোমরা একটু খুলো তো। রাখালেরা বলছে কেন পাঞ্জাবি কেন খুলবো, বাড়ি কোথায়? বলে মক্কা। বলে পাঞ্জাবি খুলে কি করবো ভাই বলো, তোমাদের পাঞ্জাবি খুলে আমার লাভ কি? আমার আব্বা না আমার মরার কথা শুনলে বিশ্বাস করবে। আমার আব্বা আমার মৃত্যুর কথা শুনলে বিশ্বাস নেবে। আমার আব্বা জানি যতক্ষণ পর্যন্ত আমার এই পাঞ্জাবি না লাগাবে বিশ্বাস নেবে। আল্লাহর রাস্তে আমার আব্বা জান আমার এই পাঞ্জাবি কানায় আমার আব্বা জানকে দিয়ে বলবে বাবা গো তোমার সন্তান মারা গেছে, তোমার ছেলে বেঁচে নাই। বলে পাঞ্জাবি কানা আমার আব্বাকে দিবে, আর একটা মেয়ে তার সাথে আসবে। কাঁদতে কাঁদতে মেয়েটা ব্যবহার মতো উড়ে যাচ্ছে। মেয়েটা আংটি কানায় আমার হাতে, আংটি কানায় আমার বউ স্ত্রীর হাতে দেবে, দিয়ে বলবে হবে না তোমার স্বামী মারা গেছে। একটা কথা আর বলবে আবার বিবির হাত পা ধরে আমার বউর পেটে যেন বাচ্চা আছে, আমার ওই সন্তান যেন আমার সন্তানের কোনোদিন অবহেলা না করে, আমার সন্তানের যেন আদর যত্ন করে মানুষ করে। এই কথা বলার জন্য ভাই আমি তোমাদেরকে ডাকলাম। একটু এই অনুরোধ গুলো আমার বাবা আর আমার বউকে তোমরা শুনবে। এই কথা বলতে 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 হিচকি হিচকি মেরে উঠে আব্দুল্লাহ দম আসে যাওয়া। রাখালের বলছে ও ভাই এখানে যে তুমি মরে যাবে তোমার তো কেউ লাশটাকে দাফন করার লোক থাকবে না।
বলে আপনারা কি জন্য আছেন? আমার লাশটা আপনারা দাফন করে দিবেন। তাহলে এই আদেশগুলো শুনে হঠাৎ করে বললেন, ঠিক আছে, যখন তুমি এরকম বলছো তোমার আবেদন পত্র আমরা নিলাম, পাঞ্জাবি নিলাম। ভাই আমার স্ত্রী আমার খবর শুনে যখন আসবে তাকে একটা কথা আর বলবে, আমার যে ছেলে, যে আমার সন্তান আমেনার পেটে আছে জানো, ওই সন্তানের মা হওয়ার কারণে 200টা মেয়ে মরেছে। ওই সন্তানের মা হওয়ার জন্য 200টা মেয়ে মরেছে। আমি যদি ওই সন্তানের মা যদি 200টা মেয়ে মরে যায়, মনে মনে চিন্তা করেছিলাম, খোদা গো, আল্লাহ কেমন সন্তান হবে যে সন্তানের জন্য 200টা মেয়ে পাগল ছিল। ওই নূরে মোহাম্মদের মা হওয়ার কারণে 200টা মেয়ে পাগল ছিল। মনে মনে চিন্তা করেছিলাম, আল্লাহ বাচ্চাটাকে মন ভরে দেখবো, বাচ্চাটাকে মন ভরে দেখবো কেমন সন্তান হবে যেই সন্তানের জন্য 200টা মেয়ে মক্কাতে মরল। আল্লাহর কাছে আদা করেছিলাম, মাওলা গো, আমার সন্তান যতক্ষণ পর্যন্ত না দেখবো মরণ নিও না, আমার কপালে জুড়লো না। আমার বিবিকে বলবে কিয়ামতের ময়দানে, আল্লাহ হাসরের ময়দানে আমার সন্তানকে আমি দেব। এই বলে আকাশ থেকে বাতাস থেকে হঠাৎ করে প্রাণ পাখি থেকে দমখানা কবুজ হয়ে গেল। আমেনা স্বামী আব্দুল্লাহ পড়ে গেল জমিনে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়ে আছে লাশ পড়ে আছে, এদিকে কিন্তু 10টা উট কিন্তু আসছেন। আব্দুল মুত্তালিবের কিন্তু সন্দেহ যাচ্ছে, আমেনা দেখ তো মা, এখনো পর্যন্ত উটগুলো ঘোড়ার আসছে না কেন মা? আমেনা তো খুব খুশি, জানে যে আজকে আমার স্বামীরা বাড়িতে আসবে। আপনাদের স্বামী যখন বিদেশ থেকে আসে তো মায়েরা, মেয়েরা, সে আমার মা হোক, আমার স্ত্রী হোক, কারোর স্ত্রী হোক, সবার আনন্দ হবে। যাই হোক, আজকে আমার স্বামী আসবে বাড়িতে, তো সাজুন গোজন হয়ে সব মেয়েরাই থাকে। আমেনাও কিন্তু সেজে গুজে আছে স্বামী বাড়িতে। যা বলছে হলো, এক কাজ করা হোক না কেন, একটু আমরা আগে চলো তো, আমাদের স্বামীদের আমরা কিন্তু আগে থেকে একটু আগে গেলে ভালো হয়। আব্দুল মুত্তালিব বলছে, আমেনা ব্যাপার কি বুঝতে পারি না, এরা কি আসবে না আজকে? আব্দুল মুত্তালিব বলে, দেখো তো 10টা উট আমার আব্দুল্লাহ, আমার 10টা উট আসছে কিনা। আব্দুল মুত্তালিবকে বলল আমেনা, আব্বা গো, 10টা উট যেন চলে আসছে আব্বা, 10টা উট যেন চলে আসছে। উট দেখতে পাওয়া যায় না, উটের যেন পায়ের ধুলোগুলো দেখতে পাওয়া যায়। খাটাম কুটুম করতে করতে ঘোড়াগুলো চলে আসে। ঘোড়া উট এই জন্য বলছি বাবা, কোন কিতাব বলছে ঘোড়াতে ছিল, কোন কিতাব বলছে উটে ছিল। ঘোড়া যেন দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসছে। বাবারা গো, 10টা উট যেন দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসছে। এবার ঘোড়ার পায়ের ধুলোগুলো উঠছে। আমেনা যেন বলতে লাগলো, আব্বা গো, 10টা ঘোড়া যেন চলে আসলো। যা ঘোড়া তো এসেছে মা। ও আমেনা, ওই দেখো আমাদের স্বামীরা চলে আসছে। 10টা উট চলে আসে। আমেনাকে জিজ্ঞেস করলো, মা, 10টা উটের উপরে 10 জন সাওয়ার আছে মা? কেমন কথা বলছেন আব্বা, আমার স্বামীও গেছে তো উনিও তো বাড়ি আসবে।
উনি তো আসবেন, আজকে সবাই আসবেন আব্বা। 10টা ভাইয়ের মধ্যে আপনার ছোট ছেলেও আসবে। আব্দুল মুত্তালিব বলছে, মারে আমার ভিতর খানা যেন হেউ দেউ করে, ভালো লাগে না। ভিতর খান যেন একবার এইটাই করে, অশান্তি শান্তি মনে হয়। দেখো তো আব্দুল্লাহ ঠিক আছে তো? কথা বুঝতে পেরেছেন? সন্তান যদি বাইরে খারাপ থাকে তো মায়ের কলেজা আগে খবর পায়। আমার আপনার কথা না, হাদিসে রাসূলুল্লাহর কথা আছে, মা ছেলে যদি বাইরে থাকে, বাইরে থেকে যদি কোনো ক্ষতি হয়ে যায়, যন্ত্রণা পায়, কষ্ট পায়, তো ঝট করে মায়ের কলেজায় ব্যথা হয়। বলুন সুবহানাল্লাহ। ওই মাকে কষ্ট দিতে আমাদের শরম লজ্জা লাগে না? মাকে দেখতে এত ঘৃণা লাগছে। বয়স্ক হয়ে গেলে মায়ের কোনো মূল্যই নাই। হাইরে ছোট তুমি ছিলে, 100 বার মাকে বিরক্ত করেছো, মা তো বিরক্ত হয়নি? 100 বার মাকে মা বলেছো, মা তো বিরক্ত হয়ে যায়নি? এই বাবা, কেন মা বারবার মা বলছো? 100 বার মাকে তুমি পাগলা পাগলা কথা বলেছো, মা বলেছে আমার ছেলে কত সুন্দর কথা বলতো। যত কথা বলো মা অত খুশি হয়। আজকে বয়স্ক মা, বয়স হয়ে গেছে মায়ের বলে মা একটু ভাটিয়ে দুটো কথা বলে দিচ্ছে, বরদাস্ত হয় না। তুমি যখন বাচ্চা ছিলে না, তো হাজার মাকে কষ্ট দিয়েছো, রান্না করেছে, মায়ের কাছে গিয়ে ঘোরাফেরা করেছো, চুলার কাছে গিয়ে পড়ে যাবে, মা তোমায় ধরিয়ে সুন্দর করে জায়গাতে বসিয়েছে। এটা ছিল মা। আব্বাজান বলছে, বাবা রে আমার ভিতরটা যেন ভালো, দেখো তো ঠিক আমার আব্দুল্লাহ আছে। আমেনা জানো বাবা নিচে করে দেখলো, আমেনা জানো এমন দৃষ্টি করে দেখলো, দেখার পরে জানো মানে আব্বা আমি আপনি সত্যি বলেছেন আব্বা, আপনি যা বলেছেন সঠিক বলেছেন আব্বা। আমার স্বামী উটের উপরে ঘোড়া 10টা আছে আব্বা, ঘোড়া 10টা আছে আব্বা, কিন্তু 10টা ঘোড়ার উপরে একটা ঘোড়ার উপরে কোনো মানুষ নাই, 9টা ঘোড়ার উপরে লোক আছে আব্বা। আমার স্বামী ঘোড়ার উপরে আর না। হযরতে আমিনার মন খারাপ, ভিতরে গিয়ে কোনাতে বসে কাঁদতে লাগলো। হারিস এসে বলল, আব্বা বেয়াদবি মাফ করবেন, আপনার ছেলেকে আমি আনতে পারলাম না। কি বললি? আমার ছেলে কোথায় বল? আব্দুল্লাহ কোথায়? আব্বা জান বহু চেষ্টা করলাম, আনতে পারলাম না, মাফ করবেন আমাকে, আপনাকে আর আমার কি বলে আব্দুল্লাহর বউকে আপনি সাথে করে তাড়াতাড়ি করে যান মাকামে আবওয়াতে। আমার ভাই, ছোট ভাই ব্যাগ নিয়ে গড়াগড়ি করছে, খুব ব্যথাতে পড়ে আছে আব্বা, আপনার পা ধরছি আব্বা, আমি খুব অস্থির হয়ে আছি, আমি খুব লজ্জায় পড়ে গেছি আব্বা, আপনার সামনে কি মুখ দেখাবো আব্বা, তাই বলছি আপনি আমাকে ক্ষমা করবেন, আপনার বউ মাকে নিয়ে একটু সাথে করে তাড়াতাড়ি করে যান। আমি না পাগলের মতো যেন দৌড়িয়ে চলে যায় আব্দুল মুত্তালিব। বয়স্ক লোক বলে, মারে তুই আস্তে আস্তে করে চলো রে মা, আমার বয়স্ক লোক আমি জোরে হাঁটতে পারি না, বাচ্চার জন্য ছেলের জন্য একটু জোর করে কদম করছি রে মা, আস্তে আস্তে চলো, আমার সন্তানের মুখ আমরা নিশ্চয়ই দেখতে পাবো, ভরসা আছে আমরা যদি যাই ছেলে আমার ভালো হবে। আমিনাকে বলছেন, মারে আমার হাতটা ধরে তাড়াতাড়ি করে চলো রে মা। যেতে যেতে লাগলো মুসলমান মাকামে আবওয়াতে গিয়ে ছেলে দাঁড়ায়, চলো চলো দিয়ে তাকালো, চারা দিয়ে তাকার পরে যেন দেখতে লাগলো বাবা বাচ্চা ছেলেকে আব্দুল্লাহকে তাকায়, আব্দুল্লাহকে দেখতে পাওয়া যায় না, আব্দুল্লাহকে দেখতে পাওয়া যায় না। চারদিকে তাকায় আব্দুল মুত্তালিব বলছে, আমি না খাসতে গেছি মা, একটু গাছের তলে বসো তো, আমার শক্তি চলে না মা। বসলে
বসার পরে ঠিক রাখালেরা চলে আসলো। বয়স্ক লোককে দেখার পরে বলছে, ওই দেখ একটা বয়স্ক লোকের সাথে একটা মহিলা আছে, চলো তো, ওরাই হতে পারে ওই লোকটার বাবা।